আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে এখন একটা জগা খিচুড়ির অবস্থা চলছে বলছেন মির্জা ফখরুল। এদিকে গদি পাকাপোক্ত করতে ডক্টর ইউনূস ছাত্রদের ব্যবহার করেছেন। জানাবো অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ভেঙে পড়েছে বলছেন জিল্লুর রহমান। এবং সর্বশেষ জানাবো গভীর নিম্নচাপে প্লাবিত উপকূলের নিম্ন অঞ্চল, 16 জেলায় জলোচ্ছ্বাস, প্রচণ্ড বৃষ্টির বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে এখন একটা জগা খিচুড়ির অবস্থা চলছে বলছেন মির্জা ফখরুল। দেশে এখন একটা জগা খিচুড়ির অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আনুপাতিক নির্বাচন জনগণ বোঝে না। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু তারাই জানে না পিআর পদ্ধতি কি। এই সময় কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? মির্জা ফখরুল এমন প্রশ্ন রাখেন, সামনে উপস্থিত শ্রোতারা বলেন না। প্রতি উত্তরে মির্জা ফখরুল বলেন, এটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। তিনি বলেন, জাতি একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে পার হচ্ছে, একটা গণতন্ত্রের উত্তরণের পথে আমরা অপেক্ষা করছি। আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে সেটা খুব কম সময়ে পূরণ করা যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগ, আইন, স্বাস্থ্যখাত সহ সবকিছু নষ্ট করে দিয়ে গেছে তারা। শুধু তাই নয়, তারা দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে গণতান্ত্রিককামী রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার ধ্বংস করেছে। সংস্কার বিষয়ে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য 2016 সালে ভীষণ ছাড়টি দিয়েছিল। এখন টেলিভিশন টক শোতে যে সংস্কারের কথা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের নেতা তারেক রহমান 2022 সালে 31 দফা দিয়েছেন। এটা দিয়ে দেশের আমূল রাজনীতি ও অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, সংস্কার সহজেই হয় না, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হয়। আপনি চাইলেন কালকে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। তবে এমনভাবে তৈরি করতে হবে যেন পুলিশ ঘুষ না খায়। আমাদের উন্নয়নের পথে আমলাতন্ত্র একটি বড় বাধা। মির্জা ফখরুল বলেন, দেশ পরিচালনার জন্য জনপ্রতিনিধি দরকার। জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলেই বলে বিএনপি শুধু নির্বাচন চাই। নির্বাচন কেন চাই? নির্বাচন না হলে আমি প্রতিনিধি পাবো কোত্থেকে? পার্লামেন্টে যাব কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠা করব কিভাবে? বিএনপির মহাসচিব আরো বলেন, সবার আগে আমাদের বড় দরকার সততা। এই সততা ছাড়া বিএনপি কিন্তু জনগণের কাছে দাঁড়াতে পারবেন না। আজকের পত্র পত্রিকায় যে খবর আছে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না। এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, তাদের সবার আগে নিজেদেরকে সৎ করতে হবে। গদি পাকাপোক্ত করতে ডক্টর ইউনূস ছাত্রদের ব্যবহার করেছেন। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, আমাদের কথিক নোবেল বিজয়ী অধ্যাপক ছাত্রদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছেন। তিনি তার গদি পাকাপোক্ত করতে যথেষ্ট ব্যবহার করছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে তার ন্যূনতম ভাবনা নেই, চিন্তা নেই। পুরো দেশটাই এখন একটা লাইফ সাপোর্টার। ছাত্রদের জামিন প্রসঙ্গে বিচারকের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এইসব কথা বলেন। তিনি বলেন, এমন একটা সময় আসবে যখন ডক্টর ইউনূস যা যা দৃষ্টান্ত স্থাপন করেছে, ভবিষ্যতে মানুষ হয়তো যারা নোবেল পাওয়ার যোগ্য তারা নোবেল পেতে লজ্জাবোধ করবে। এমন সব জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই ব্যক্তি। তিনি আরও বলেন, এই দেশকে নিয়ে খেলা শুরু হয়েছে, নিজেদের মতো করে সবাই খেলছে। আওয়ামী লীগ সময় যতটা না খেলা হয়েছে, এখন চলছে নগ্ন খেলা, কারো কিছু বলার নেই। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ভেঙে পড়েছে বলছেন জিল্লুর রহমান। নানা ব্যর্থতা, দুর্বলতা, বিভ্রান্তিকর আচরণ ও দৃষ্টান্তহীনতার ফলে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ছিল এক যুগান্তকারী অধ্যায়। দীর্ঘ একদলীয় শাসনের অভিশাপ থেকে শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যুত্থান,
এই সব কিছু মিলিয়ে তখন দেশের মানুষের মনে নতুন দিনের আশাবাদ জাগিয়ে তুলেছিলেন নতুন বাংলাদেশ, বৈষম্যহীন চেতনা, সংস্কার। এই শব্দগুলোর রোমাঞ্চ জাগিয়েছিল তরুণ প্রজন্মের মনে। জিল্লুর রহমান বলেন, সাম্প্রতিক মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীদের প্রাণহানি, উপদেষ্টাদের অবরুদ্ধ হওয়ার ঘটনা, সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সংঘর্ষ, এইসব ঘটনা দেশজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম অবনতির বহিঃপ্রকাশ। এমন সংকটময় বাস্তবতায় সরকার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকগুলো দলগুলোর নেতাবিন্দু যে হতাশা প্রকাশ করেছেন তা উপেক্ষা করার নয়। জিল্লুর রহমান বলেন, অনেকে সরাসরি প্রধান উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। কেউ বলছেন, যদি বিশ্বাসযোগ্য নির্বাচন ও সংস্কার নিশ্চিত করতে না পারেন তবে নেতৃত্ব ছেড়ে দিন। কেউ বলছেন সরকারের অভিজ্ঞতার অভাব, আবার অনেকেই বলে সরকার চলছে ইগো দিয়ে, যুক্তি দিয়ে নয়। জিল্লুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন প্রশাসনের দুর্বলতা, গোয়েন্দার ব্যর্থতা, বাহিনীর অকার্যকর অবস্থা। এই স্বীকারোক্তি কোনো সমাধানের পথে নিয়ে যাচ্ছেন না, বরং জনগণের মধ্যে এক ধরনের দৃষ্টিভঙ্গি সৃষ্টি করছেন। সরকার শুধু দায় এড়াতে চায়, দায়িত্ব নিতে নয়। অথচ এই সরকারের কথা ছিল জন আস্থা ফিরিয়ে আনা, একটি রূপলেখামূলক রাজনীতির সূচনা করা। এখন দেখা যাচ্ছে সরকারের থেকেও সরকার নেই। গভীর নিম্নচাপে প্লাবিত উপকূলের নিম্ন অঞ্চল, 16 জেলার জলোচ্ছ্বাস, প্রচণ্ড বৃষ্টির বার্তা। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূলে পৌঁছায়। মাঝে সংশ্লিষ্ট নিচু অঞ্চলসমূহ প্লাবিত হয়ে গেছে। গত রাতে একটানা বাতাসের তীব্র বেগ সমেত জোয়ারের উঁচু পানির তাণ্ডব সৃষ্টি করেছে দুর্যোগের পরিবেশ। চলা অঞ্চলে 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে সাগর তীরবর্তী বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজার সহ অন্তত 16টি জেলার নিম্ন অঞ্চল ডুবে গেছে। বহু লোকালয় পানিবন্দী হয়ে পড়েছে, অনেকেই নৌযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সংবাদদাতারা জানান, নিম্ন অঞ্চলের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, অন্যদিকে আমাবস্যার প্রভাবে গতকাল শুক্রবার পটুয়াখালীর রাঙ্গাবাড়ী উপজেলায় দিনের জোয়ারে নদ নদীর পানি বেড়ে গেছে। শুক্রবার সকালে পায়রাবন্দর থেকে 110 কিলোমিটার দূরে অবস্থান করেছিল নিম্নচাপটি। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি উচ্চতার জোয়ারে পানিতে উপজেলার একাধিক নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বসতবাড়ি, মাছের ঘোর, পুকুর ও ফসলি জমিতে পানি ঢুকে দুর্ভোগে পড়েছে অনেক মানুষ। কক্সবাজারে মেরিন ড্রাইভে ভাঙন দেখা দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।